কি গো বৌমা, কই তুমি? এদিকে আসো জলদি। হ্যাঁ আম্মু ডাকছেন আমাকে? হ্যাঁ বৌমা ডাকছি। দেখো, তোমার ননদ মানে আমার মাইয়া আমগো লেগে ঈদের শপিং করে পাঠাইছে। কত কিছু পাঠাইছে দেখছো? এই যে দেখো, এটা তোমার লেগা, এটা হইতেছে আমার লেগা, এটা হইতেছে তোমার শ্বশুরের লেগা, আর এটা আমার পোলার লেগা। মানে মাইয়ার জামাইটা এত পাগল, কি দরকার ছিল এতগুলা শপিং করে পাঠানোর কও তো? আর বইল না বৌমা, মাইয়ার জামাইটা অনেক ভালো, অনেক ভালো। নাইলে কি শাশুড়ি করে এতগুলা জামা কাপড় কিনা পাঠায়? জামাইটা অনেক ভালো। হ্যাঁ মা, ঠিক বলছেন, ভাইয়া কিন্তু আসলেই ভালো মানুষ। হ্যাঁ বৌমা, তার জন্যই তো বলতেছি মাইয়ার জামাইটা আমার অনেক অনেক ভালো। এমন মাইয়ার জামাই পাওয়া সৌভাগ্যের ব্যাপার বৌমা। এই শোনো না। হ্যাঁ বলো। বলি 20-22 রোজা তো চলে গেল, বাবা মাকে তো কিছু কিনে দিতে পারলাম না। আর স্যালারিটা পেয়ে নেই, তারপর দিব। আরে বেশি লাগবে না, তুমি 2000 টাকা দিও, বাবাকে একটা লুঙ্গি আর আম্মুকে একটা শাড়ি কিনে দিব। ঠিক আছে, দিব নে। কি? আমার পোলার টাকায় ওর মা বাপরে শপিং করে দিব? দাঁড়া দেখতাস। কি ব্যাপার বৌমা, কি হইতাছে এই জায়গায়? আমার পোলার টাকায় তুমি তোমার মা বাপের শপিং করে দিতে চাও? তোমার তো সাহস কম বড় না? এত ফকির নিকির লিগা তোমার মা বাপ? না আম্মু, মাত্র 2000 টাকা দিতে বলছে, মা বাবাকে কিছু কিনে দিতাম। আপনার মেয়েও তো দেখেন আপনাকে কত কত শপিং করে পাঠাইছে। আমার মেয়ের সামর্থ্য আছে, আমার মেয়ে পাঠাইছে, আর আমার মেয়ে 1000 বার পাঠাইবো, তোমার কি তাতে? তুমি তোমার বাবা মারে কি লিগা কিনা দিবা? দেখেন মা, আপনার এত কিছু বলার দরকার নাই। আমি আপনার কাছ থেকে তো টাকা চাই না, আমার স্বামীর কাছ থেকে চাইছি। আপনি এত নাক গলায়েন না। খবরদার বৌমা, সাবধানে কথাবার্তা কইবা। আর আমার পোলার কাছ থেকে 2 টাকাও নিবা না নিজের বাবা মারে শপিং করে দেওয়ার লেগে।